আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায়, জাতীয় মিডিয়াগুলোতে একটা খবর খুব বেশি আলোচনা তৈরি করেছে। সেটা হচ্ছে যে কি, সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর যে বাংলাদেশে যে বিরোধী দল, সেই বিরোধী দলের মন্ত্রিসভা গঠনের জন্য একটা সিদ্ধান্ত জানানো হলো। সেই সিদ্ধান্ত জানানোর পর মিডিয়াতে এই খবরটা নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে এটাকে স্বাগতম জানাচ্ছেন, অনেকে এটা নিয়ে সমালোচনা করতেছেন। নিশ্চয়ই আমি মনে করি এটা সমালোচনা অবশ্যই করা যায়, কারণ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ যে কোনো মতামত দিতে পারেন। তবে খুব বেশি দুঃখের বিষয় হচ্ছে, আমি বেশ কিছু মিডিয়ায় লক্ষ্য করতেছি যে কিছু ভাই যে মন্ত্রিসভা সিদ্ধান্তটাকে নিয়ে বিভিন্ন রকম বিদ্রুপ করতেছে, বিভিন্ন রকম ঠাট্টা করতেছে এবং বিভিন্ন রকম অপবাদমূলক কথাবার্তা বলতেছে। আমি জাস্ট এটুকু বলতেছি যে যারা এই বিষয়টা নিয়ে যে মন্ত্রিসভা বিষয়টা নিয়ে বিদ্রুপ করতেছে, আমি এটা নিশ্চিত করে বলতে পারি, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে, যে মন্ত্রিসভা সম্পর্কে যাদের আসলে জ্ঞান নেই, যাদের কোনো ধারণা নেই মন্ত্রিসভা আসলে কি, এই বিষয়টা সম্পর্কে যাদের কোনো জ্ঞানের স্বল্পতা বা এই বিষয়টা তারা মোটেও জানে না, তারাই আসলে বিদ্রুপ করতেছে, বিভিন্ন রকম ঠাট্টা করতেছে বা বিভিন্ন ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করতেছে। তো এটা আসলে একটা অজ্ঞতারই পরিচয়। নিশ্চয়ই আপনার সমালোচনা করার অধিকার আছে, তবে সেই সমালোচনা তথ্যভিত্তিক গঠনমূলক হতে হবে। আপনি না জেনে কোনো একটা বিষয়ে কথা বলা, আপনার সেটা সাজে না, আপনার সেটা অধিকারও আসলে নেই। সুতরাং নিশ্চয়ই যে কোনো বিষয়ে কথা বলতে পারবেন, সেটা আপনি তথ্য নিয়ে কথা বলতে হবে। সেটা নিশ্চয়ই আপনি তথ্য নিয়ে কথা বলবেন, গঠনমূলক কথা বলবেন। সে গঠনমূলক কথা সমালোচনা করার অধিকার নিশ্চয়ই আপনার রয়েছে। তো এটা আসলে এতটুকু বলি, মন্ত্রিসভা মতো একটা সঠিক সিদ্ধান্ত যে নিয়েছে, সেটা গণতন্ত্রের জন্য এবং জবাবদিহিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশকে আরো সমৃদ্ধশালী, শক্তিশালী এবং ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য এই মন্ত্রিসভা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং এটাকে নিশ্চয়ই ইতিমধ্যে সরকার দলীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, উনি এটাকে স্বাগতম জানিয়েছেন, এবং বাংলাদেশের সচেতন মহল, সচেতন নাগরিক সভা এটাকে স্বাগতম জানিয়েছেন।